আমি কেন খালি ফেলে নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদে আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সময় কিনা আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট 2.5 ঘন্টা বাকি আছে, এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। বিবিএ করেন? ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। আপনি এখানে? আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আচ্ছা আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? সানিরা আসতে চাচ্ছিল। জানি কি আমার পছন্দ না, শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। তো পছন্দের মানুষ আছে? সেদিন আমাকে দেখতে হলো। আমার পছন্দের মানুষ থাকতে পারে না? বাবা 5,000 টাকা দাও তো। কালকে না 500 টাকা নিবি, আজ আবার 5000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? কালকে 500 টাকা এখনো আছে, আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই। ও মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। শুনুন, এখানে কিছু টাকা আছে, কালকে শপিং করে ফেলবেন। এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন, দেখতে একদম হিরোর মতো লাগে। টাকা লাগবে না। নতুন জামা প্যান্ট জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? তারপর রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান নষ্ট হতে দিব না। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? মানে কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব। যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো।